সমাধান। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। শনিবার রাজধানীর একটি হোটেলে 3 দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, তরুণরা সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখছেন। আরো জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। 80টির বেশি দেশের 2 শতাধিক আলোচক ও 800-র বেশি অংশগ্রহণকারীকে নিয়ে ঢাকায় শুরু হলো সেন্টার ফর গভর্নেন্সের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধনী বক্তব্যে জানান, তরুণরা সবাইকে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তাদের উদ্যোগেই ন্যায় বিচার ও বাক স্বাধীনতার দেশ গঠন করা হবে। Bangladesh has always been a land of dreams, hard work, and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It is the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. ডক্টর ইউনূস জানান, এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে মুষ্টিমেয় সুবিধাভোগী নয়, বরং প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষ সমানভাবে ভোগ করার সুযোগ পাবে। Build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. I'm always a compulsive optimist. I always believe in the power of idea, power of imagination. I keep on insisting, if we can imagine together, it becomes irresistible. Let us imagine together. প্রধান উপদেষ্টা জানান, দেশের 17 কোটি 10 লাখ মানুষের মধ্যে অর্ধেকের বয়স 27 বছরের নিচে। এটি দেশের সৃজনশীলতার ক্ষেত্রে বড় শক্তি। তরুণদের টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।